আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখন আছি কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানার চাঁদগড় একটা গ্রামে। আমরা এসেছি, আমাদের কাছের একজন বন্ধু আমাদেরকে বলছে যে এখানে একটা গায়বী মসজিদ আছে, তো আমরা সরাসরি সেটা দেখার জন্য আসছি। আর এলাকাবাসী থেকে জিজ্ঞেস করার পর আমরা যতটুকু জানছি যে এখানে গায়বী মসজিদটা 406 সালে এটা গায়বীভাবে এটা উঠছে। তো আমরা পুরা মসজিদটা এবং মসজিদের ভিতরে সবগুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন, আসেন আমরা দেখে। আমরা আছি এখন সেই গায়বী মসজিদটার সামনে, আর মসজিদটা হওয়ার পরে সেটাকে এখন সংস্কার করে আরো বড় করা হচ্ছে, এখনো কিন্তু কাজ চলতেছে। আর আসল যে মসজিদটা সেটা হচ্ছে এই অংশটা, এই তিন পিলারের যে অংশটা দেখতেছেন, এই অংশটা এলাকাবাসীর তারা দাবি করে যে এটা গায়বীভাবে হয়েছে। আর পাশে যে জায়গাটা দেখতেছেন এগুলো আলাদাভাবে সংস্কার করা হয়েছে। এখনো আমরা দেখতেছি যে মাদ্রাসার পাশে একটা এতিমখানা আছে, আর এতিমখানার পাশে এখনো অনেকগুলা ভবনের নতুন করে ভবনের কাজ চলতেছে। আমরা ওই পাশেও দেখছি উজুখানার কাজ চলতেছে। সেই মসজিদ, আর তারপরে পরবর্তীতে এই মানুষ এটাকে দেখার জন্য একটা সুন্দর একটা লুক আনার জন্য মসজিদ কর্তৃপক্ষ সুন্দর একটা মসজিদ নির্মাণ করেছে। আর কর্তৃপক্ষ থেকে জিজ্ঞেস করার পর আমরা যতটুকু জানলাম প্রায় 1 কোটি প্লাস টাকা খরচ হয়েছে এই পিলারটা করার জন্য। আর এটা দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে আমাদের মতো মানুষরা আসে। আমরা মসজিদের মিনারটা একটু ভালো করে দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখন মসজিদের ভিতরের অংশটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা হচ্ছে মসজিদের সেই আসল স্থান, আসল মসজিদ যেটা গায়বীভাবে হয়েছে। আমি উপরের দিকটা যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন কত সুন্দর, সুবহানাল্লাহ। এখানে চমৎকার একটি দান বাক্স আছে। মসজিদের ভিতরে অংশে ঘোরার পর আমরা দেখলাম যে পর্দা দিয়ে একটা স্থান, পরে জানা গেল যে এটা মহিলাদের নামাজের স্থান। দেখেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর। আমরা দেখতে পাচ্ছি জুমার দিন যাওয়াতে আমরা দেখলাম যে মুয়াজ্জিন সাহেব খুব সুন্দরভাবে মসজিদটা পরিষ্কার করতেছে। ওনার সাথে কথা বলে বুঝলাম যে উনি কতটা আন্তরিক মসজিদের প্রতি। আমরা বাইরে এসে আপনাদেরকে বাহিরের লুকটা একটু দেখাই। দেখেন কত চমৎকার লাগে মসজিদটা। আমরা পুরো মসজিদটা দেখার পর প্রতিবারে মুগ্ধ হচ্ছিলাম। তারপর আমাদের তাবারকুল্লাহ রেজভী ভাই সে আগ্রহ করলো যে আজকে জুমার দিন সে মসজিদে আজান দেবে। তো পরবর্তীতে আমরা মুয়াজ্জিন সাহেবের সাথে কথা বলে তার থেকে অনুমতি নিয়ে নিলাম। দেখেন তাবারকুল্লাহ রেজভী অনেক এক্সাইটেড, এত বড় একটা মসজিদে আজান দিবে, তার বুকটা নাকি কাঁপতেছিল। আলহামদুলিল্লাহ, সে অনেক সুন্দরভাবে আজান দিয়েছে। মুয়াজ্জিন সাহেব বলতেছে যে মাশাআল্লাহ, চমৎকার হয়েছে ভাই। মুয়াজ্জিন সাহেব সবকিছু আস্তে আস্তে ঠিক করে দিচ্ছিল। চমৎকার একটা বিষয় হচ্ছে যে এখানে আজান দিলে মুয়াজ্জিন সাহেব আমাদেরকে বলল প্রায় 10 থেকে 12 কিলোমিটার পর্যন্ত এই আজানের ধ্বনিটা যায়। সুবহানাল্লাহ, আমি শুনে অবাক হলাম রীতিমতো। তারপর আমাদের মুয়াজ্জিন সাহেব সবকিছু আস্তে আস্তে ঠিক করে দিচ্ছিল সেটিংগুলা, যাতে আজানটা শুনতে মনোমুগ্ধকর হয় বা সুন্দর লাগে, সেই জন্য সবগুলা ঠিক করে দিচ্ছিল। উনি খুবই আন্তরিক ছিল। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আরেকটা কথা হচ্ছে যে আমাদের এই পথযাত্রাকে সহজ করতে আপনাদের ভালোবাসার কোনো বিকল্পই নেই। আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন, ইনশাল্লাহ আমাদের উৎসাহ বাড়বে। আমরা এরকম আনকমন কিছু জায়গাগুলো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনাদের ভালোবাসা কামনা করছি। আল্লাহ হাফেজ। আমরা আজানের মাধ্যমে আমাদের ভিডিওটা শেষ করবো ইনশাআল্লাহ। أشهد أن محمدا رسول الله
আল্লাহ